সচিবালয়ে ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে। আমিও ভাবছিলাম যে হয়তো তেমনটাই হবে, কারণ এটা ছাড়া হয়তো উপায় ছিল না। সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটা যদি নিরাপদ না থাকে, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে ৬ ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে সচিবালয় ভাতা দেওয়ার জন্য। তো হাতের কাছে আপনার মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, আপনি চাপ দিয়ে দাবি আদায় করতেছেন। কার কাছে করতেছেন? এই যে তারা দাবিগুলো অ্যাড্রেস করতেছে, এই ক্ষমতা কি তাদের আছে? তারা স্বল্প সময়ের জন্য আসছে, আপনার এখন অল্প সময়ের জন্য আসছে, তারা আপনার ভাতাটা অনুমোদন করে দিল। তারপরে ওই ভাতাকে কেন্দ্র করে অন্যান্য সমস্ত সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যদি ভাতা দাবি করতে থাকে, তখন কি হবে? এগুলো হলো একটা পার্মানেন্ট গভর্নমেন্ট, তার একটা নীতিমালা থাকবে, নীতিমালা অনুযায়ী কাকে দেবে কাকে দেবে না সেটা ঠিক করবে। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু এই অন্তর্বর্তী সরকারের ব্যাকগ্রাউন্ডে এখনো রাজনৈতিক দল নেই, অনেকটা দুর্বল মনে হচ্ছে, সে কারণে একটার পর একটা যখন তখন সচিবালয়ে মব তৈরি করা, ঘেরাও করা, এই ঘটনাগুলো ঘটছে। বাইরে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া, এটা আজব ঘটনা। এই ঘটনাগুলো কয়েকদিন আগে যে ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে এখন সরকার একটা টনক নড়ছে। আগেই নিয়ন্ত্রণ করা উচিত ছিল। এখানে ওই কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী, নজরুল ইসলামও আছে, অন্যরাও আছে। ভাতার দাবিতে 10ই ডিসেম্বর প্রায় 6 ঘন্টা সচিবালয় দপ্তরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে এইসব কর্মচারীরা। তারপরে তাদেরকে আটক করা হয়, পরের দিন ফের আন্দোলনের নামলে তারপরে হলো এই পরিস্থিতি। এইটা আসলে আমি বারবার বলছি যে ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার লম্বা সময় থাকা উচিত না। এবং লম্বা সময় একটা দেশে থাকা এটা দেশের একটা বদনাম, যে একটা দেশ শাসনতান্ত্রিক পথে চলতে পারে না, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় ফিরতে পারে না, তাদের ফিরতে যে 1-2 বছর 1.5 বছর লাগে, এটা কোনো দেশ সহ্য করবে না। এবং পরিস্থিতিটা একেবারে খুবই নাজুক অবস্থার দিকে চলে গেছে। আজকে দেখেন হুঁশ হয়েছে, যার জন্য কোনো জায়গায় কোনো মব এই ইন্টারিম গভর্নমেন্ট ঠেকাতে পারেনি, কারণ তার পেছনে তো কোনো জনশক্তি নেই, সে ঠেকাবে কিভাবে? যার জন্য ব্যাপক হারে মব তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আজকে যেখানে সেখানে গুলি করে মানুষ মারতেছে। আজকেও দেখেন বিএনপির এক নেতা পাবনা, জমি সংক্রান্ত বিরোধ, কিন্তু তারপরে তো গুলি করে মারছে। কতগুলো ঘটনা ঘটলো। এই যে হাদির উপর হামলা, যেভাবে গুলি করলো ফিল্মি কায়দায়, আরো অনেকগুলো ঘটনা ঘটছে। সবগুলি বুঝতে পারছেন, এগুলি সব হয় যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন লম্বা সময় থাকে। একটা মার্শাল ল গভর্নমেন্টও কিন্তু দীর্ঘ সময় থাকে না। এই জন্য তারা ক্ষমতা দখল করে প্রথমেই কবে নির্বাচন হবে সেই কথাটা ঘোষণা করে। আজকে দেখেন এই কারণে একটা সচিবালয় একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হলো। এর দায় কাকে দেবেন? এই কর্মচারীগুলি এখন চাকরি হারালো, এদের পরিবার পরিজন বিপদে পড়লো।